না বাবা, আমি পাগল হইনি, আর পাগল হবার কোনো সম্ভাবনা আমার নেই। পাগলামি ছাড়া কি আর কি বলা যেতে পারে? নিজের স্ত্রীকে তুলে দিতে চাও তার প্রেমিক পুরুষের হাতে। তাই তো হবার কথা ছিল বাবা, ওদেরই মিলন হবার কথা ছিল, কিন্তু ভুল হয়ে গেছে। ভুল ভুল করলে সঙ্গীতার বাবা মা করেছে, তুমি তার মাসুল দেবে কেন? সঙ্গীতার স্বামী কোনো আলাদা সত্ত্বে নয় বাবা, ওদের এক মনে আরেক মন বাসা বেঁধেছে বাবা। যার মনটাই পাবো না, তার দেহটা আঁকড়ে ধরে আমি কি করব? কেন কেন তার মনটা পাবে না? কেমন পুরুষ তুমি? তুমি না ডাক্তার? এত কঠিন রোগের চিকিৎসা করো, এই রোগের চিকিৎসা কি তোমার জানা নেই? তোমার পুরুষ কি মরে গেছে? দুর্বল্লানির ভালোবাসা, তার চাওয়া পাওয়াকে গলা টিপে হত্যা করে নাম পৌরুষ বাবা। এটাই কি পৌরুষত্ব বাবা? সত্য থেকে নিজেকে লুকিয়ে রাখা, এইটাই কি পৌরুষত্ব বাবা? একটা মেয়ের সাথে রাত কাটানো, যার দেহটা আমার, কিন্তু তার মন আত্মা অন্য করার জন্য। জবাব দাও। প্রেম কখনো স্বার্থপর হতে পারে না। প্রেম মানে নিজের আনন্দ নয় বাবা। যাকে প্রেম করা যায় তার আনন্দই বড় প্রেম বাবা। সঙ্গীতের মুখের একটু হাসি আমার সব অতৃপ্তি ভুলিয়ে দেবে বাবা। এত বড় একটা শহরে একজন অপরিচিত ব্যক্তিকে খুঁজে বের করা কঠিন ব্যাপার, যার ঠিকানা নেই, ছবিটা পর্যন্ত নেই। কাউকে আসতে বাধ্য করিনি। আমি সাহায্য করব? দরকার হবে না। আমার মনে হয় কি জানো, রেকর্ডিং স্টুডিও, মিউজিক শপ বা সঙ্গীত বিদ্যালয়গুলি খোঁজ করলে একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো বেরিয়ে পড়ি। দাও খুলে দিচ্ছি। জলদি তৈরি হয়ে নাও, অনেক জায়গায় যেতে হবে। পাজি ছেলে। তারপর তারপর কি হলো? শোনো, সঙ্গীতার কথা শোনো। বল। সঙ্গীতা, 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 she's a nice girl, but her father, that gentleman, উস্তাদ নবাব আলী খান। কি হয়েছে শামীম? কি আর হবে মা, আমি ভদ্রলোককে প্রথমেই বললাম, টিউশন ফি, আপনার টিউশন ফি কত দিতে হবে? বললেন কিছুই দিতে হবে না। কিন্তু শেষটায় তিনি এমন রে ঢাকালেন মা, আমার কলিজাটাই ছিঁড়ে নিল মা, আমার কলিজাটাই ছিঁড়ে নিল মা, আমার কলিজাটাই। বাবা মুসলমান হয়ে তোমার মতো খ্রিস্টান মেয়েকে প্রেম করে বিয়ে করলো, তোমাদের প্রেম সার্থক হলো মা। কিন্তু 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 আমার মা খ্রিস্টান বলে আমার প্রেম পূর্ণ হলো না মা, পূর্ণ হলো না। কাঁদিস না বাবা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, সব ঠিক হয়ে যাবে। তুমি বলেছো ঠিক হয়ে যাবে, আমার বাবাও বলেছে সব ঠিক হয়ে যাবে। আমার বাবা বলেছে সঙ্গীতা। আপনি শামীম আহমেদ ডি কস্টা নামে একজন সিঙ্গারকে চেনেন? না, চিনি না। ও থ্যাঙ্কস। সঙ্গীতা পাওয়া গেল না, চলো। আজবে ভালোবাসা
মিথ্যে সুখের আশা। কোথায় যাচ্ছ? अरे ये सब कहाँ जा रहे हैं? मेरा बिल, मेरा बिल दीजिए। কত? नक्की चला जाएगा। এই নাও। নেমেছে কুয়াশা, আমি সঙ্গীতা! হাসি, আমি কাঁদি, জলে ভেজা সঙ্গীতা! চোখে ছবি তোমার যেন ভাসে, ছবি তোমার যেন ভাসে, প্রতি রাতে প্রতিদিনে তোমার জাগে মনে, জ্বলে পুড়ে প্রাণটা যে অমর হয়ে গেল, একই সাজায় আমায় দিল, কি করে বাঁচি বলো, এ প্রাণ গেল জান গেল। পাগল হয়ে গেছো তুমি, উন্মাদ হয়ে গেছো না? এত বড় একটা ট্রাক তোমার চোখেই পড়লো না? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শামীম ছাড়া আমার চোখে আর কিছুই পড়ে না। আজ তোমার জন্য আমি শামীমকে হারিয়ে ফেলেছি। তোমার কপাল ভালো যে তুমি আজ বেঁচে গেছো, নইলে ট্রাকের নিচে পড়ে তোমাকে আজ মরতে হতো। মরলে মরে যেতাম, তাতে আপনার কি এসে যেত? একটা কথা বুঝবার চেষ্টা করো সঙ্গীতা, যতক্ষণ আমি তোমাকে শামীম পর্যন্ত না পৌঁছতে পারছি, ততক্ষণ পর্যন্ত তোমাকে হেফাজত করার দায়িত্ব আমার। কে দিয়েছে তোমাকে এই দায়িত্ব? কে বলেছে আমাকে এখানে নিয়ে আসতে? তোমার সাথে আমার কিসের সম্পর্ক? কেন কেন তুমি নাটক করছো শামীমের সাথে আমায় মিলিয়ে দেবার? কি প্রমাণ করতে চাও তুমি? বিরাট মনের মানুষ তুমি, তাই না? চাই না তোমার এই মহানুভবতা। আমি মহান মানুষ হবার চেষ্টা করছি না। Only for you I am suffering every moment. হোয়াট? কে বলেছে তোমাকে সাফার করতে? হু আর ইউ? I am your husband. আর তুমি যা মিথ্যে খেলা মনে করছো, সেই খেলায় কিন্তু দুই দিক দিয়ে পরাজয় আমার। Because you are my wife and you, না, তোমাকে বলে কোনো লাভ নেই, কারণ তুমি জানো ভালোবাসা কি, কিন্তু বোঝো না। হাই শ্যাম, কবে ফিরলি রে? এই তো। I'm sorry brother. It's all right. Yes, Shumun speaking. স্যার, চন্দ্র আহমেদ ডিকোস্টা, মাদার অফ শামীম আহমেদ ডিকোস্টের ঠিকানা পেয়েছি। শামীমের ঠিকানা পাওয়া গেছে? কোথায় থাকে? উল্টাডাঙ্গার কাছে সুভাষ পল্লীতে থাকে। বলতে পারেন যাবার ব্যবস্থাটা কি? ট্রেনে গেলেই সুবিধা হবে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো? বলো। কাল রাতের ঘটনার জন্য আমি দুঃখিত। ইটস অল রাইট। একটা কথা বলবো? বলো। তুমি ম্যাগাজিনটা উল্টো করে ধরেছো। আর একটা কথা বলবো? বলো। আসলে আমাদের দুজনের মাঝে সম্পর্কটা কি? একটা কাজ করলে হয় না? আমরা আমাদের সম্পর্কটাকে বন্ধুত্বে বদলে নিতে পারি না? তা পারি। লেটস বি ফ্রেন্ডস। হ্যাঁ। আই এম সরি। লেগেছে? এই কপালে কপাল ঠেকলে কি হয় জানো? ভাগ্য বদল হয়ে যায়। কপালে শিং গজায়। এক্সকিউজ মি, আমরা মিসেস চন্দ্র আহমেদ দি কস্টাকে খুঁজছিলাম। ইয়েস ইয়েস। তুমি
তুমি সঙ্গীতা, দেখে ঠিকই চিনতে পেরেছি। আমি শামীমের মা। শামীম সব সময় তোমার কথা বলে। ছেলে আমার ঠিকই বলেছে, পৃথিবীর সমস্ত সঙ্গীত সঙ্গীতার জন্যে। আমার শামীম, শামীম সব সময় তোমাকে ফিল করে। দিনরাত শুধু মিউজিক আর তুমি, তুমি আর মিউজিক। সঙ্গীতা, ওকে। ও মানে? আমি ওর বন্ধু। শামীম কোথায়? আরে হ্যাঁ, শামীম গত রাতে এখানে এসেছিল আরেকটা শো করার জন্য। এই তো গেল। চলে গেছে? তাহলে আমরা বাস স্টেশনে যাই। চলো চলো। শোনো, সামনের মোড়েই পাবে সাদা মাইক্রোবাস, নম্বর 28206। আরে শোনো, তোমরা কোথায় উঠেছো? হোটেল রেসিডেন্সিতে। জলদি কর সঙ্গীতা। এই যে ভাই, এই মাত্র একটা সাদা মাইক্রোবাস যেতে দেখেছেন? এই মাত্র গেল। এই যে ভাই, ভাই সামনে একটা সাদা মাইক্রোবাস ধরা ভীষণ জরুরি, প্লিজ উঠে পড়ুন। দেরি করছেন কেন? জায়গা মতো ধরে ফেলবো। চলো। আরে একটু আস্তে চালান না। কি করছেন আপনি সব? জোরে